This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. যাদবপুরে যে ঘটনা ঘটেছে, ইন্দ্রানুজ দা বা আমাদের বন্ধু অভিনব দা, তার উপরে আমরা ছাত্র, আমাদের সর্বোচ্চ অভিভাবক শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু যেভাবে গাড়ি চালিয়ে নিয়ে চলে গেলেন, একজন ছাত্রকে, আমাদের বন্ধুকে পিষে দেওয়ার চেষ্টা করলেন, তারই প্রতিবাদে আমরা গত ৩রা মার্চ বিশ্ববিদ্যালয়ে এসএফআই ডাকে বিশ্ববিদ্যালয় ধর্মঘটে আমাদের মেদিনীপুর কলেজে ধর্মঘট পালন করছিলাম। শান্তিপূর্ণভাবেই ধর্মঘট চলছিল। ৩রা মার্চ আমরা সকাল থেকে যখন কলেজ ক্যাম্পাসে যাই, তখন আমরা দেখতে পাই যে কলেজের মেন গেটের সামনে পুলিশের ৫০ জনের মতো একটা কর্মী বাহিনী গার্ড করে দাঁড়িয়ে আছে। আমরা যেহেতু কলেজের রানিং স্টুডেন্ট, সেক্ষেত্রে আমাদের ঢুকতে কোনো সমস্যা হয়নি। ঢুকে দেখি যে অনেক ক্লাস বন্ধ এবং কয়েকটি ক্লাস যে চলছে, আমরা সেখানে গিয়ে স্যারদেরকে বলি, স্টুডেন্টদেরকে বলি, সেক্ষেত্রে স্যাররা নিজেরাই বলেন যে ঠিক আছে, এই ক্লাসের প্রেজেন্টটুকু দিয়ে ছেড়ে দেবো, আর কোনো ক্লাস হবে না। এবং ছাত্রছাত্রীরা যথারীতি আমাদের সঙ্গে সহমত হয়, কিছু শিক্ষক, কিছু অভিভাবকরাও আমাদের সঙ্গে সহমত হয় এবং তারা নিজেরাই স্বতঃস্ফূর্তভাবে কলেজ ক্যাম্পাস থেকে ক্লাস বয়কট করে বেরিয়ে যায়। আমাদের ধর্মঘট কিছুটা সফল হয় এবং তার পরবর্তী কালেই আমরা দেখতে পাই যে হঠাৎ করেই পুলিশের যে কর্মী বাহিনী তা সরে যায় এবং তার পরেই টিএমসিপির যে বহিরাগত গুন্ডা বাহিনী আমাদের কলেজের মধ্যে প্রবেশ করে এবং আমাদেরকে মানে নির্মমভাবে অত্যাচার করে, আমাদের উপর মারতে থাকে এবং আমাদের যে ফ্ল্যাগ, ফেস্টুন, পতাকা, ব্যানার এই সমস্তগুলো ছিল সব কিছু ছুঁড়তে শুরু করে। আমরা যখন প্রতিবাদ করতে যাই, তুমুলভাবে আমাদের সঙ্গে ঝামেলা বাঁধতে থাকে। আমার বন্ধু সৌভিক, সুপ্রতিম, মনোদীপ, এদেরকে মাটিতে লাথি মারা হয়, মাথা ফাটিয়ে দেওয়া হয়। আমার বান্ধবীরা যারা ছিল, শাওলি, আঁখি, তাদেরকে গালে থাপ্পড় মারে পুরুষ কর্মীরা, টিএমসিপির পুরুষ কর্মীরা গালে থাপ্পড় মারে, জামা টেনে হিঁচড়ে ছিঁড়ে ফেলার চেষ্টা করা হয়, শ্লীলতাহানি করার চেষ্টা করা হয়। এবং আমিও সেই সময় ওখানেই ছিলাম, ঝামেলার কাছেই ছিলাম। হঠাৎ করে আমাকে ক্যাম্পাসের মধ্যিখান থেকে, আমাদের কলেজ ক্যাম্পাসের একদম মধ্যিখান থেকে আমাকে টেনে তুলে নেওয়া যাওয়া হয় এবং টিএমসিপির যে ছেলেরা তারাই আমাকে তুলে নিয়ে যাচ্ছে এবং বাইরে থেকে আমরা শুনতে পাচ্ছি যে পুলিশের কর্মীরা বলছে যে ওখানকার আইসি, ওখানকার ওসি, মহিলা থানার ওসি, অ্যাডিশনাল এসপি, ওনারা বলছেন যে ওকে বের করে আনো, বাকিটা আমরা দেখে নেব। এই ধরনের এটা আমি শুনতে পাচ্ছি, নিজেই শুনতে পাচ্ছি। এবং তারা নিজেদেরকে সামলাতে না পেরে আমাদের ক্যাম্পাসের মধ্যে তারা ঢুকে পড়ে এবং আমাকে ক্যাম্পাসের মধ্যে ঢুকে লাথি মারতে শুরু করে, আমাকে টেনে হিঁচড়ে নিয়ে চলে যায়। ওখানকার অ্যাডিশনাল এসপি আমাকে, না, পুরুষকর্মী, উনি আমাকে লাথি মারেন এবং আমাকে টেনে হিঁচড়ে ওনারাই নিজে বের করে নিয়ে গিয়ে আমাকে গাড়িতে তোলা হয়। তারপর গাড়িতে তোলার শুরু থেকেই আমাকে চড়, থাপ্পড়, বিভিন্ন রকম কুরুচিকর মন্তব্য, অকথ্য ভাষায় গালিগালাজ বিভিন্ন রকম করতে থাকে এবং আমাকে ওমেন থানাতে নিয়ে যাওয়া হয় এবং সেখানে যে থানার মধ্যে যেখানে সিসিটিভি নেই, এই রকম কয়েকটা রুম আছে, ওই রুমগুলোর মধ্যে আমাকে নিয়ে যাওয়া হয়। একবার করে মারা হয়, আবার হাজতে নিয়ে এসে রাখা হয়। ওখানে মারার সময় অ্যারেস্ট না করেই আমি যখন তাদেরকে প্রশ্ন করি যে এভাবে আপনারা তুলে এনে আপনাদের কি কোনো রাইট আছে, এভাবে আপনারা আমাদের ওপর অত্যাচার করছেন, তখন তিনি বলেন যে তোরা অনেক শিখে গেছিস, তোরা শিক্ষিত, আর আমাদেরকে ওইসব রাইট ফাইট শিখাতে আসিস না। তারপরেও যখন আমি কোশ্চেন করি, ওখানকার লেডি কনস্টেবলরা বলছেন, তারপরেও যখন আমি কোশ্চেন করি যে আপনারা পরীক্ষা দিয়ে চাকরি পেয়েছেন তো, তখন ওনারা বলেন যে না, আমরা পরীক্ষা দিয়ে চাকরি পাইনি, আমরা তোর মতোই শুতে গিয়েছিলাম, শুয়েই চাকরি পেয়েছি। এই ধরনের কুরুচিকর মন্তব্য, যেটা আমি নিজে ছাত্র হিসেবে আমার বলতে প্রচণ্ড বাজছে। এবার এই রকম সব ঘটনা, আমাকে থাপ্পড়, কিল, ঘুষি আমার এখানে কেটে দেওয়া হয়েছে, আমার এইখানে কালশিটে পড়ে গেছে, আমার ঘাড়ে, হাতে, পায়ে সমস্ত জায়গাতে লেগেছে। ওনারা নিজেরা বলছেন, আপনারা নিজেরা জানবেন হয়তো, গত 22শে জানুয়ারি পশ্চিম মেদিনীপুর জেলাতে মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে জাল স্যালাইন কাণ্ড নিয়ে এসএফআই, ডিওয়াইএফআই, অ্যাডোয়া ডিএম অফিস অভিযান করে। ওই সময় ডিএম অফিস অভিযানের সময় থেকেই ওনারা নিজেরাই বলেন যে ওখান থেকেই তোকে টার্গেট করে রাখা হয়েছে, ডিপার্টমেন্টে তুই মার্ক হয়ে আছিস, তোর ওপর আমরা নিজের মতো সুখ মিটিয়ে নেব আজকে। এই ধরনের কথাবার্তা চলতে থাকে, মারতে থাকে, আমাকে রেখে দিয়ে যাওয়া হয় হাজতে এবং নিয়ে যাওয়া হয়। এই মুহূর্তে আপনি কি দাবি করছেন, যারা আপনার বিরুদ্ধে এই ধরনের মন্তব্য করেছে তাদের কি দাবি করছেন? আমি দাবি করছি যে তৃণমূল বা টিএমসিপি
ওদের তো কোনো মতাদর্শ নেই, এরা এই মতাদর্শে বিশ্বাস করে যে ওরা গুন্ডা, ওরা মারবে, বহিরাগত ঢোকাবে, ছেড়খানি করবে, এইরকম ব্যাপার স্যাপার। কিন্তু পুলিশ, যাদেরকে আমরা মনে করি যে ওরা আমাদেরকে রক্ষা করবে, রক্ষা করার জন্যই ওদেরকে রাখা হয়েছে, তারা হচ্ছে টিএমসির দলদাস হয়ে গেছে, তারা সরকারি গুন্ডাতে পরিণত হয়েছে। তাদের বিরুদ্ধে আমাদের এটাই বলার যে ওনাদেরকে যদি না আমরা এই মুহূর্তে পদ থেকে সরাতে পারি বা এই ধরনের অপশাসনগুলোর বিরুদ্ধে আমরা একত্রিত না হই, আগামী দিনে আমাদের কপালে আরও অনেক দুর্ঘটনা রয়েছে। অবশ্যই শাস্তি চাই, ওনাদেরকে পদত্যাগ করতে হবে।